হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে হলো আমাদের মাধ্যমিক জীববিদ্যা আজকে হলো সেকেন্ড ক্লাস। ঠিক আছে, যারা ফার্স্ট ক্লাস দেখোনি দেখে নিও, প্লেলিস্টও করা আছে তোমাদের। ঠিক আছে, এখানে আমি তোমাদের মাধ্যমিকে যে সিলেবাস ধরে ধরে একদম পুরো বইটা কিন্তু আমি করিয়ে দেবো। ঠিক আছে, অনেকে আমাকে বলেছে, এবার যেহেতু এত 9-10-এর ক্লাস আমি নিই না, আমার তো ওই জন্য আমি ওদেরকে বলেছি আমি ইউটিউবে ক্লাস দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে। তো সেই উদ্দেশ্যেই আমার এটা দেওয়া। ঠিক আছে, তোমাদের যাতে হেল্প হয়। তো সেকেন্ড ক্লাস, এটা ক্লাসগুলো ফলো করো, তোমাদের কিন্তু কোনো টেনশন হবে না। টেক্সট বই আছে, টেক্সট বইয়ের সাথে সাথে ক্লাসগুলো ফলো করো। কোনো ডাউটস থাকলে কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। ক্লাসে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় যে ম্যাম এইভাবে ক্লাসটা নিলে ভালো হয়, অন্যভাবে নিলে ভালো হয়, তো সেটাও আমাকে জানিও, আমি সেভাবে তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক আছে, তো সেকেন্ড ক্লাস, এর আগের দিন আমরা কতদূর করেছিলাম? ট্রপিক চলন পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শুরু করব হলো ন্যস্টিক চলন। ন্যস্টিক চলন। ঠিক আছে, ন্যস্টিক চলন বিষয়টা কি? ন্যস্টিক চলন বলতে গেলে আমাদের কোন ওয়ার্ডটা মাথায় রাখতে হবে? সেটা হলো কি, ওয়ার্ডটা হলো উদ্দীপকের তীব্রতা। আমাদের কি ওয়ার্ড মাথায় রাখতে হবে? উদ্দীপকের তীব্রতা। ন্যস্টিক চলন কিভাবে নিয়ন্ত্রিত হয়? উদ্দীপকের তীব্রতার দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। তার মানে উদ্দীপকের তীব্রতার উপর ডিপেন্ড করে যখন উদ্ভিদঙ্গের চলন ঘটবে, তখন সেটাকে আমরা কি বলবো? ন্যস্টিক চলন বলবো। ঠিক আছে, আচ্ছা, এবার তীব্রতা বলতে এখানে কি কি হতে পারে? তীব্রতা হতে পারে অ্যাজ ফর এক্সাম্পল আলো। ঠিক আছে, তারপরে ধরো হতে পারে কোনো রাসায়নিক পদার্থ, হতে পারে স্পর্শ। ঠিক আছে, হতে পারে উষ্ণতা। এগুলো হলো কি উদ্দীপকের তীব্রতা হতে পারে। তাহলে উদ্দীপকের তীব্রতা অনুসারে যে চলনগুলো হচ্ছে তাকে বলা হচ্ছে ন্যস্টিক চলন। ঠিক আছে, আচ্ছা, তোমাদের আজকে এই যে সেকেন্ড ক্লাস, এটা হয়তো উদ্ভিদের চলন, মানে তোমাদের টেক্সট বইতে দেখবে 1.1 বলে যে অংশটা, সেই ক্লাসটা আজকে কমপ্লিট হবে। এবার এই 1.1 থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আজকে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখো। আচ্ছা, উদ্দীপকের তীব্রতা কালে এবার আমাদের জানতে হবে ন্যস্টিক চলনের বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্যের মধ্যে দেখো কি কি আসছে। একটা কি, ন্যস্টিক চলন উদ্ভিদঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে ঘটে। এতে কি হচ্ছে? উদ্ভিদঙ্গের বক্রতা হচ্ছে। তাহলে একটা হলো উদ্ভিদ অঙ্গের দেখো বৈশিষ্ট্য বইতেও লেখা আছে। এবার বইতে এত বৈশিষ্ট্য থাকে, এত বড় বড় সেন্টেন্স হিসেবে থাকে, বা তোমাদের যে সহায়িকা সেখানে এত বড় বড় সেন্টেন্স হিসেবে থাকে, অনেক সময় কি হয়, মনে রাখতে বা মুখস্থ করতে অসুবিধা হয়। তো আমি তোমাদেরকে যেটা সহজ করার চেষ্টা করি, যে মুখস্থ করতে হবে না, ঠিক যেই জায়গাটা মনে রাখলে তোমরা একটা সেন্টেন্স নিজেরা ক্রিয়েট করতে পারবে, সেই জায়গাটা আমি কিন্তু তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করি। কারণ বইতে সমস্তটাই রয়েছে, কিন্তু বই পড়ে অনেক সময় কি হয়, কোনো জায়গা মিস হয়ে যায়, লেখার সময় কোনো একটা অসুবিধা হয়। তো যেই পার্টিকুলার জায়গাটা তোমাকে ইম্পর্টেন্ট মনে রাখলে তুমি একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে, সেইটাই কিন্তু আমি তোমাদের করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এখানে কি হয়? উদ্ভিদঙ্গের বক্রতা সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, 2 নাম্বার কি হয় এখানে হলো উদ্দীপকগুলো কি কি? আলো, উষ্ণতা, আমি এটাকেই 2 নাম্বার বলে দিচ্ছি। ঠিক আছে, আলো, উষ্ণতা, রাসায়নিক পদার্থ, স্পর্শ, উষ্ণতা, এগুলো কি উদ্দীপক। এই উদ্দীপকের দ্বারা উদ্ভিদের চলনটা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, আচ্ছা, এবার এই ন্যস্টিক চলন আবার 4 প্রকারের হয়। ঠিক আছে, ন্যস্টিক চলনের প্রকারভেদ। ন্যস্টিক চলন 4 প্রকার। কি কি ন্যস্টিক চলনের প্রকারভেদের মধ্যে আসছে? দেখো, প্রথমে আসছে ফোটোন্যাস্টি।
এই প্রকারভেদগুলো কীভাবে মনে রাখবে ট্রিক্সগুলো কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে বলেছি, যারা দেখোনি দেখে নিও। এই ট্রিক্সগুলো মনে রাখলে কি তোমাকে সংজ্ঞাও মুখস্থ করতে হবে না, ট্রিক্স দিয়ে তুমি নিজেই সংজ্ঞাটা লিখতে পারবে, ঠিক আছে। ফোটোনেস্টিক, ফোটোনেস্টিক, তারপরে আসছে হলো থার্মোনেস্টিক, থার্মোনেস্টিক। 3 নম্বর সিজমোনেস্টিক, সিজমোনেস্টিক। আর 4 নম্বর কেমোনেস্টিক। ঠিক আছে, তো দেখো ফোটো কি বলেছিলাম, ফোটো মিন্স আলো, তাই তো। তাহলে আলোর উদ্দীপকের তীব্রতার দ্বারা যখন চলনটা ঘটবে সেটাকে বলা হবে, মানে বক্রচলন ঘটবে, এখানে কি মেইন হলো বক্রচলন, ঠিক আছে। তাহলে আলোর তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদাঙ্গের যে বক্রচলন ঘটবে তাকে বলা হবে ফোটোনেস্টিক বা ফোটোনেস্টি। এবার এগুলোর কি তোমাদের এক্সাম্পল মনে রাখতে হবে। এক্সাম্পলের মধ্যে কি কি আসছে দেখো, পদ্ম, সূর্যমুখী, ঠিক আছে। এই ফুলগুলো কি তীব্র আলোতে ফোটে, আবার সূর্যাস্ত হলে বন্ধ হয়ে যায়, তাই তো। আচ্ছা, সূর্যমুখী ফুল দিনের বেলা তীব্র আলোর পরিপ্রেক্ষিতে দিক পরিবর্তন করে, হলো। আচ্ছা, থার্মোনেস্টি, থার্মোনেস্টি মানে কি, থার্মোনেস্টি মানে হলো উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদাঙ্গের যে বক্রচলন ঘটবে, বক্রচলন টার্মটা মনে রাখবে, ঠিক আছে। উদ্ভিদাঙ্গের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদাঙ্গের উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদাঙ্গের যে বক্রচলন ঘটবে তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। এক্সাম্পল দেখো, টিউলিপ ফুল স্বাভাবিক উষ্ণতায় ফোটে, কিন্তু উষ্ণতার হ্রাস পেলে এটার পাপড়ি বন্ধ হয়ে যায়। তাহলে এক্সাম্পল কি, টিউলিপ ফুল, ঠিক আছে। আচ্ছা, সিজমোনেস্টিক, দেখো এটার সঙ্গে কিন্তু নামের কোনো মিল নেই, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। সিজমোনেস্টিক, সিজমোনেস্টিকটা কি কি, স্পর্শ, কম্পন, ঘর্ষণ, আঘাত, এইসব উদ্দীপকের উপর নির্ভর করে উদ্ভিদাঙ্গের যে বক্রচলন টার্মটা মনে রাখবে। প্রত্যেকবার কিন্তু একটা কথা তোমাকে লিখতেই হবে, ন্যাস্টিক চলন লিখতে গেলে যে বক্রচলন তাকে বলা হচ্ছে হলো ন্যাস্টিক চলন, ঠিক আছে। এক্সাম্পল কি দেখো, এটার এক্সাম্পল তোমরা নিজেরাই বলতে পারবে। লজ্জাবতী গাছের পাতা যদি আমরা টাচ করি তাহলে কি হয়, পাতাটা মুদে যায়, তাই তো। তাহলে লজ্জাবতীর পাতা, লজ্জাবতী গাছের পাতা, ঠিক আছে। এটা হলো সিজমোনেস্টিক। কেমোনেস্টিক, কেমো বলেছিলাম এটা ট্রিক্সটা, তাহলে এখানে কি হবে, রাসায়নিক, ঠিক আছে। আগের ক্লাসে আমি বলে দিয়েছি, কেমোনেস্টিক মানে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদাঙ্গের যে বক্রচলন তাকে আমরা কি বলবো, কেমোনেস্টিক চলন, ঠিক আছে। এক্সাম্পলগুলো কি কি আসছে দেখো, সূর্য শিশির, সূর্য শিশির, তারপরে আসছে ডায়োনিয়া, ঠিক আছে। সূর্য শিশির, ডায়োনিয়া প্রভৃতি পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কিনারায় পতঙ্গ বসলে পত্রফলকের কোর্শিকাগুলি সঞ্চালিত হয়ে পতঙ্গকে ঘিরে ফেলে, এবং এটা কি কেমোনেস্টিক, সেই কেমিক্যাল দিয়ে পতঙ্গের বডি থেকে পুষ্টিদ্রব্য, প্রোটিন এগুলোকে কালেক্ট করে নেয়, ঠিক আছে। তাহলে এই গেল হলো ন্যাস্টিক চলনের প্রকারভেদ। তাহলে সব কটা চলন কিন্তু তোমাদের করানো হয়ে গেল। যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এবারে তোমাদের এই পার্টটা থেকে, এই 1.1 থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু করতেই হবে। সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, প্রশ্নাবলী, 1 নম্বর,
প্রথম প্রশ্ন লিখবে, সংবেদনশীলতা কাকে বলে? সংবেদনশীলতা কাকে বলে? ঠিক আছে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন লিখবে, উদ্দীপক কাকে বলে? এটি কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। ঠিক আছে, আচ্ছা যখন এরকম প্রশ্ন আসবে সংজ্ঞা দাও, যদি তোমার এক্সাম্পল জানা থাকে এক্সাম্পলটাও দিয়ে দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন, বৃদ্ধিজ চলন কাকে বলে? বৃদ্ধিজ চলন কাকে বলে? তারপরে প্রশ্ন, প্রকরণ চলন কাকে বলে? কাকে বলে? ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন লিখবে, উদ্ভিদ অঙ্গের চলন নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ঠিক আছে, উদ্ভিদের চলন, বাইরে বৃষ্টি হচ্ছে হয়তো একটু সাউন্ড আসতে পারে, একটু ইগনোর করো। উদ্ভিদের চলন কাকে বলে? ঠিক আছে, প্রকারভেদ করো। 7 নম্বর, ট্যাকটিক চলন ট্রপিক চলন ন্যাস্টিক চলন কাকে বলে? বৈশিষ্ট্য কি? উদাহরণ দাও। প্রকারভেদ করো। প্রত্যেক প্রকারের উদাহরণ ও চিত্রসহ ব্যাখ্যা করো।
তো দেখো এই যে এখানে মোটামুটি 7টা, একটা প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন আছে, মোটামুটি ধরতে পারো 10টা আর কি। এই 10টা প্রশ্ন যদি তুমি খুব ভালো করে করো, চিত্রসহ এই ব্যাপারটা মাথায় রাখবে, তাহলে কিন্তু তোমার একদম প্রথম অধ্যায়ের প্রথম যে পার্ট রয়েছে সেই পার্ট থেকে পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নেরই কিন্তু তুমি উত্তর দিতে পারবে, কোনো রকম প্রশ্ন কিন্তু আটকাবে না। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তৈরি করে নিও। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, কারণ একটা নতুন পার্ট আবার মাঝখান থেকে করব না, ফ্রেশভাবে স্টার্ট করব। তো নেক্সট ক্লাসে হলো তোমাদের উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনের পার্টটা শুরু হবে, একদম পরপর আমি করিয়ে দেব, এবং চেষ্টা করব যাতে তোমাদের যে টেস্ট নভেম্বরে যে টেস্ট হয় টেস্টের আগে কভার করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, তোমরাও পাশে থেকো, দেখো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওতে কোনো রকম কোনো অসুবিধা হলে সেটাও আমাকে জানিও। ঠিক আছে, আমি তোমাদের পেন পেপার মোডে করাচ্ছি, যদি মনে হয় যে না ম্যাম আপনি অন্যান্য ভিডিওগুলো যেরকম মুখ দেখে করান, বোর্ডে করান, সেরকমভাবে করান, সেটাও আমাকে বলতে পারো, তাহলে আমি সেটাও চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা হয়, তোমরা যেটাতে কমফোর্টেবল সেইভাবেই কিন্তু তোমরা পাবে, শুধু কি আমাকে একটু বলতে হবে, আমাকে একটু জানাতে হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।